والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون. صدق الله العظيم. درود شريف لك صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. আমরা আয়াতের সম্বন্ধে সামান্য আলোচনা করবো। এর আগে তোরা কই দুরূদ শরীফ আমরা পড়িলে আমরা নিজে লাভবান হই। আমরা নিজে লাভবান হই। আপনার দুরূদ শরীফ যদি পড়েন না, যে আল্লাহর নবীর কোনো ক্ষতি হইতো না। পড়েন যে আপনি নিজে লাভবান হইবা। একবার আল্লাহ নবীর উপরে দুরূদ বেজিবা, আল্লাহ 10টা রহমত নাজিল করবো, 10টা সগীরা গুনাহ মাফ করবো, 10টা দরজা বুলন্দ করবো। তো আমরা আল্লাহর হাবিব থেকে খালি পাইও। আমরা এজনে আল্লাহর লাগি দোয়া করি না নি, কোনটা ফাওয়াইয়া দিবার লাগি। আচ্ছা, আমরা কইলে এজনে যে আপনি দোয়া করি যেন আমি লন্ডন যাইতাম, উদ্দেশ্য জানি ও দোয়ার কারণে আল্লাহ এনে লন্ডন যাইবার ব্যবস্থা করে দিত। আশা নেই। কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাগি দোয়া করলে এটা দিয়া আল্লাহর নবীর আমরা কোনটা ফাওয়াইয়া দিবার লাগি দোয়া করি না, বরং আল্লাহর নবীর লাগি দোয়া করিয়া আমি নিজে লাভবান হই। সুবহানাল্লাহ। আমি দলিল সহকারে কথাটা আপনারা বুঝাই। আল্লাহর নবী সাহাবা কেরামরে ফরমাইলা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসিলা, তুমি তাই না আমার লাগি আল্লাহর কাছে ওসিলার দোয়া করিও। ক্বালু মাল ওসিলা ইয়া রাসূলুল্লাহ। সাহাবা কেরামে কইলে, ইয়া রাসূলুল্লাহ, ওসিলা কিতা? ওসিলার বহুত অর্থ আর কি, নবী কি অর্থ লইছে? ক্বালা আ'লা দারজাতিন ফিল জান্নাহ। আল্লাহ নবী জবাব দিলা যে ওসিলা হইল বেহেশতের সবচেয়ে উচ্চ মুকাম। লা ইয়ানালুহা ইল্লা রাজুলুন ওয়াহিদুন। এই মুকাম একজন মানুষ ছাড়া আর কেউ হইতে নাই। ও আরজু আনা হুয়া, আর আশা করি আমিও ব্যক্তি। সুবহানাল্লাহ। ইনা যে হয়েছেন আশা করি আমিও ব্যক্তি, এখানে কোনো সন্দেহ নাই যে ফাইতামও পারি, নাও হইতাম পারি, ইলা নাই, নিশ্চয়ই ফাইমু। কিন্তু দেনেওয়ালা হইলে আল্লাহ, নবী হইলে আল্লাহর বন্দা। এর লাগি আল্লাহর নবী এটারে বিনয় হিসাবে, আরবি যেটাকে তাওয়াজুআন কইছেন, বিনয় হিসাবে আল্লাহর নবী ফরমাইছেন আরজু আনা হুয়া, আশা করি আমিও ব্যক্তি। এর মানে হইল আল্লাহ নবী ফরমাইলা যে তুমি তাই না আমার লাগি আল্লাহর কাছে ওসিলার দোয়া করিও। আচ্ছা না, আর হেসে আল্লাহ নবী ফরমাইন আমি এটা ফাইমু। তইলে একটা প্রশ্ন হয় কেন, যে তইলে দোয়া খানে করতা, যেহেতু আল্লাহর নবীর লাগি এটা সাব্যস্ত, আল্লাহ নবী নিজে ফরমাইতে যে ফাইবা, তো আমরা দোয়া করতাম এখানে। হাদিসের ব্যাখ্যাকার হলে লেখন যে এই দোয়া করিয়া উম্মত নিজে লাভবান হইব। সুবহানাল্লাহ। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ কইন তার হাবিব রে
যে অতি সত্তর আপনার রবে আপনারে মকামে মাহমুদও পৌঁছাইবা। তাইলে কোরআন শরীফ আয়াত দ্বারা সাব্যস্ত হইল না নিজে আল্লাহ নবী মকামে মাহমুদ ফাইবান না ফাইবা কোরআন শরীফ। কিন্তু আজানোর দোয়ার মাঝে আল্লাহ নবী শিখাইছেন যে আমরা নবীর লাগি মকামে মাহমুদর দোয়া করতাম। আমরা কই নানি ওবাসু মকাম মাহমুদানিল্লাজি ওয়াত্তা, আল্লাহ তোমার নবীরে মকামে মাহমুদ দান করো যেটার ওয়াদা তুমি করছো। আর ওসিলার মকামও আল্লাহ নবী ফাইবা বলিয়া জানাই দিছে। মকামে মাহমুদ হুজুর পাক সাল্লামে ফাইবা বলিয়া কোরআন দ্বারা সাব্যস্ত হয়েছে। এর বাদেও আল্লাহ নবী আমরা এই দিয়ে দোয়া করবার লাগে কইছেন। এটার কারণ কিতা এটা বুঝিলেই বা আপনারা বুখারী শরীফের এক হাদিস আপনার সামনে পেশ করিলে ওটার অর্থ পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ নবী ফরমান, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতা ওয়াবআসু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। আল্লাহ নবী ফরমান, যে ব্যক্তি আজান শুনল আর এই দোয়া পড়িল। কোন দোয়া? এই দোয়ার মাঝে আছে নানি নবীর লাগি ওসিলার দোয়া, আছে নবীর লাগি মকামে মাহমুদের দোয়া। আল্লাহ নবী ফরমান, যে ব্যক্তি আজান শুনল আর এই দোয়া পড়িল, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, তার লাগি কিয়ামতের ময়দানে আমার শাফাআত সাব্যস্ত হয়ে গেল। তাইলে আমরা এই দোয়া করিয়া কিতা করলাম? নিজে লাভবান হইলাম না, নিজে লাভবান। দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ওয়া কুল্লু আইনাতার রুসুলুল কিরামু বিহা فإنما اتصلت من نوره بهم صلى الله على محمد صلى الله على محمد صلى الله هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلى الله على محمد صلى الله على محمد صلى الله ওই দুইটা শের পড়িলাম। এটা ইমাম বুসরি রহমতুল্লাহ আলাইহির রচিত শের, আল্লাহ নবীর প্রশংসার মধ্যে তাই কবিতা লেখলাম। তাই আল্লাহ নবীর শানও বহুত বড় দাস্তান কবিতা লেখছেন। এগুলো এখন কসিদায় বুর্দা। তাই বিখ্যাত অলি আসলা, বিখ্যাত আলিম আসলা, বিখ্যাত আরবি কবি আসলা। তাই বেমার পড়লা, বেমার পড়িয়া প্যারালাইজ হয়েছিল। তাই কোন যে আমি চিন্তা করলাম যে আমি বাঁচতাম না আর বেশ দিন। দুনিয়াতে এমন কোনো একটা আমল, একটা কোনো কাজ তৈরি যাইতাম যেটার জড়িয়ে আল্লাহ আমার যেটার ওসিলায় মাফ করে দেন। ও চিন্তা করিয়া তাই সিদ্ধান্ত পৌঁছিলা যে আমি আল্লাহ নবীর প্রশংসা সূচক কত কবিতা লেখ। তো তাই লেখলা, বহুত বড় দাস্তান। এটা খাবে আল্লাহ নবীরে দেখলা,
আল্লাহ নবীরে কেউ খাবে দেখলে আল্লাহর হাবিব ফরমাইছেন মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ নবী ফরমায়েন যে ব্যক্তি খাবে আমারে দেখলো সে সঠিক দেখলো, কারণ শয়তানে আমার সুরত ধরতে পারে না। সুবহানাল্লাহ। বুখারী শরীফে ওলা হাদিস আছে, শব্দ একটু বেশম কিন্তু অবিকল অর্থ। আল্লাহ নবী ফরমাইছেন যে ব্যক্তি খাবে আমারে দেখলো সঠিক দেখলো, কারণ শয়তানে আমার সুরত ধরতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে ইমাম বুঝিয়ে আল্লাহ নবীরে খাবে দেখছেন সঠিক খাবনানি সঠিক সংক্ষেপ কথা। আল্লাহ হাবিবে ফরমাইন ও বুসরি তুমি যে আমার প্রশংসা সূচক কবিতা বানাইছো আমারে তোরা পড়িয়াও না। তো তাই শুনাইলা। ইমাম বুসরি হন যে আল্লাহ নবী খুশি হইলা এবং তান বদন মোবারক থেকে চাদর মোবারক উতারিয়া আমারে উড়াইয়া দিলাইলা, আমারে আতাইয়া দিলা হাত মোবারক দিয়া। আমার যে সময় ঘুম ছাড়িল আমি চিন্তা করি পাই না যে আমি ঘুমাইবার সময় বেমারি অবস্থায় ঘুমাইছিলাম, কারণ সজাগ হইয়া দেখি আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। আর খাবর মাঝে আল্লাহর হাবিবে আমার যে চাদর মোবারক উড়াইয়া দিছিল ঘুম থেকে উঠিয়া দেখি আমার গার মাঝে আল্লাহ নবী যে চাদর মোবারক উড়াইয়া দিছিল ওটা আমার গার মাঝে। হুজুর পাক সাল্লাল্লাহু প্রশংসা করিয়া তাই উপকৃত হইলা। হাসা না হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু নবীর সাহাবী, তাই হুজুর পাক সাল্লাল্লাহু প্রশংসা করছেন। প্রশংসা সূচক বহু কবিতা তাই কইছেন। আর আল্লাহ নবী ফরমাইন আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আয় আল্লাহ তুমি হাসান রে জিবরিলে আমিন দিয়া সাহায্য করো। সুবহানাল্লাহ। আমি যে আয়াত শরীফ তিলাওয়াত করছি সামান্য সম্বন্ধে মাতি। আল্লাহ কইন তার হাবিব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে যে আপনারে আমি সমস্ত নাসর দিকে শুভ সংবাদ দেনেওয়ালা বয় দেখানেওয়ালা হরি পাঠাইছি, মানে নবী হরিয়ে পাঠাইছি। নাস শব্দর মূল অর্থ হইল মানুষ, কিন্তু সব তফসিরও আছে এই নাসর মাঝে জিন্নাতও সামিল, অর্থাৎ বিশ্বজগতর সমস্ত ইনসান জিন্নাতর বা আপনারা নবী হরি পাঠাইছি। এর আগে যত নবী গুজরিয়া গেছেন ই নবী হলো রে আল্লাহ নির্দিষ্ট কৌমর নবী হরিয়ে দিছে। আর আখেরি জমানার নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ সমস্ত বিশ্বজগতর সমস্ত ইনসান জিন্নাতর নবী হরিয়ে দিছেন। কোনো নির্দিষ্ট কৌমর না, সারা দুনিয়ার সমস্ত জিন্ন ইনসর নবী হরিয়ে দিছে। আলহামদুলিল্লাহ, আমরা যে ও নবীর উম্মত আর সৌভাগ্য হয়েছে আমরা সবাই হোক আলহামদুলিল্লাহ। এই নবীরে পরিচয় পাইছেন বিশ্বজগতর সমস্ত মানুষে মোটামুটিভাবে এই নবীর পরিচয় পাইলিছেন আগে। কিলা হাদিস শরীফ আছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত যে প্রত্যেক নবী যার যার উম্মতরে ওসিয়ত করিয়া গেছে তোমার জীবদ্দশায় যদি আখেরি জমানার নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে ফাও তাইলে তার উপরে ঈমান আনবা এবং তানে সাহায্য হবে। যেহেতু সমস্ত নবী হলে যার যার উম্মতরে মৃত্যুকালীন সময়ে ওসিয়ত হয়, শেষ সময়ের নসিয়ত, মৃত্যুকালীন সময়ে যে নসিয়ত করেন হইলে ওসিয়ত। সব নবী যেহেতু যার যার উম্মতরে ওসিয়ত করিয়া গেছেন, এতে কি আসতে দুনিয়ার সারা মানুষে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মোটামুটিভাবে পরিচয় পাইছেন না? না, এছাড়া
যেহেতু সমস্ত আসমানি কিতাব হুজুর পাক সাল্লাল্লাহু কথা লেখা আছে, এর লাগি অন্যান্য নবী হলর উম্মতর আলিম হল যারা, এরা আসমানি কিতাবের মাধ্যমে ই নবীরে তারা পুরাপুরি পরিচয় পাই গেছে। তওরাত, ইনজিল ইতার মাঝে আল্লাহর নবীর কথা লেখা আছে, এটা কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করছেন। الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل। আল্লাহ এখন যেটা মানুষে রসুল্লাহর অনুসরণ করলো, যে রসুল হইলা নবী উম্মি, যান কথা তওরাত ইনজিলের মাঝে লেখা আছে। সুবহানাল্লাহ। আসমানি কিতাব নবীর কথা লেখা আছে সুস্পষ্টভাবে, আল্লাহ কোরআন শরীফে বলছে। এর লাগি আহলে কিতাবর আলিম হলে ইহুদ নাসারার আলিম যারা, সবে আসমানি কিতাবের মাধ্যমে ই নবীরে খুব উত্তমভাবে ভালোভাবে চিনবে। কেমন চিনছেন? কোরআন শরীফ আয়াত দ্বারা দেখো, আল্লাহ হইতরা আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। আহলে কিতাব যারা ইহুদ নাসারা, ইতা হুজুর পাক সাল্লাম রে ওলা চিনইন জেলা তারার ফুয়ারে চিনইন। আল্লাহ হইতরা কোরআন শরীফ আয়াত, অর্থাৎ খুব ভালো রকম তারা চিনেন। তবে আল্লাহ হন وَإِنَّ فَرِيقًا مِّنْهُمْ لَيَكْتُمُونَ الْحَقَّ وَهُمْ يَعْلَمُونَ। তবে এরার মধ্যে এক দলে জানিয়া শুনিয়া সত্যরে গোপন রাখে, তো আবার অনেক সত্যবাদী আহলে কিতাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনার সময় সময় করছেন। এর মাঝে একজন মানুষের কথা কই আমি, সহিহ হাদিস শরীফ থেকে। আবদুল্লাহ ইবনে সালাম বলিয়া একজন ইহুদির বড় আলিম আসলা, বিখ্যাত আলিম। তাই গেছিলা হুজুর পাক সাল্লামের গেছে। যাওয়ার পরে আল্লাহর নবী জিজ্ঞাসা, আনতা আবদুল্লাহ ইবনে সালাম আলিম আহলে ইয়াসরিব, আপনি ইয়াসরিবর ইহুদির বড় আলিম যে আবদুল্লাহ ইবনে সালাম নি? কালা নাম। তাই কইলা জি হয়। তখন আল্লাহর নবী ফরমায়, নাশাদতুকা বিল্লাহিল্লাযী আনজালাত তাওরাতা আলা মূসা হাল তাজিদু সিফাতি ফিত তাওরাত। আল্লাহর হাবিবে আল্লাহর কসম দিয়ে জিগাইন, ফরমাইন যে আপনারে আমি ও আল্লাহর কসম দিয়া জিগাই যে আল্লাহ মূসা আলাইহিস সালামের উপরে তওরাত নাজিল করছেন। হুকসাই তওরাতের মাঝে আমার কথা লেখা আছে। তাই ওটা বলে ইনসিব রব্বাকা, আপনি আপনার রবর পরিচয় দেখো। ফাজা জিবরিল ফাকালা কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তখন জিবরিলে আমি নাই আল্লাহর নবীরে কইলা যে আপনি কুল হু আল্লাহ পড়িয়া আল্লাহ, কুল হু আল্লাহর মাঝে আল্লাহর পরিচয় আছে না? তখন আব্দুল্লাহ ইবনে সালাম কইন, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিয়া আপনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহর উপরে তো আগেও ঈমান আছে তান, আর রসুলের রিসালত তাই বিশ্বাস করি লইলা, শাহাদত দিলাইলা, মুসলমান। ও মুসলমান হইয়া কইন আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা তওরাতের মাঝে আছে। ও থেকে ভারত সামান্য আমি শুনাই আপনারা তাই কইছেন গীতা, কোন তওরাতের মাঝে আপনার কথা আল্লাহ কইছেন, সাম্মাইতুকা আনতা আবদি ওয়া রাসূলি সাম্মাইতুকাল মুতাওয়াক্কিল লাইসা বিফাজ্জিন ওয়ালা গালিজিন ওয়ালা সাখাবিন ফিল আসওয়াক লা ইউজি বিসাইয়্যাতি সাইয়্যাতা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু ওয়ালান ইয়াকবিদাহু আল্লাহু তাআলা হাত্তা ইয়াকিমা বিহিল মিল্লাতাল আউজা বিআন ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ويفتح بها أعينا عميا وآذانا صما وقلوبا غلفا
ওলা রেওয়ায়ত বুখারী শরীফও আছে, আর এটা হইল বাইহাকির রেওয়ায়ত। ওতেন হইন আমি ওটার তর্জমা হই কিতা কইলা তেন কইলা যে আল্লাহ তরাতর মাঝে লেখছেন যে আনতা আব্দি ও রসুল, আপনার সম্বন্ধে আল্লাহ কইন আপনি আমার বন্দা, আমার রসুল, লাইসা বিফাজিন ওলা গালিজিন ওলা সাকাবিন বিলা সব। এই নবী কোনো শক্তদিল মানুষ নয়, কোনো নির্দয় মানুষ নয়, আওয়ারা গুড্ডা মানুষ নয়। লাইজি বি সৈয়তি সৈয়তা, এই নবী তার সঙ্গে কেউ দুর্ব্যবহার করলে, মন্দ ব্যবহার করলে মন্দ দিয়া জবাব দেন না। ওলাকে ইয়াফু ইয়াসফাহু, বরং মাফ করে দিলেন, ছাড়াই দিন। এটা তওরাতের মাঝে আছে।